ক্লাস 3 ইংরেজি বইয়ের 98 পাতায় লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি দেখো। ইট ইজ আওয়ার হোম, মানে এটি হয় আমাদের বাড়ি। হি স্টপেড হিজ ওয়ার্ক, সে তার কাজ থামিয়েছিল। দে অল কেম ব্যাক টু দেয়ার ট্রি, তারা সকলে ফিরে এসেছিল তাদের গাছে। দ্য কালার ওয়ার্ডস টেল আস টু হুম দ্য ফলোয়িং থিংস বিলং, এই রঙিন শব্দগুলো আমাদের বলছে এই জিনিসগুলো কাদের। সাম আদার ওয়ার্ডস লাইক দিস আর, এই ধরনের আরও কিছু শব্দ এখানে রয়েছে, যেমন মাই, ইয়োর, ইটস অ্যান্ড হার। মাই মানে আমার, ইয়োর মানে তোমার, ইটস মানে এটির, এবং হার মানে তার। এখন একই ধরনের একটা অ্যাক্টিভিটি রয়েছে এখানে, অ্যাক্টিভিটি 19। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে ওই ধরনের, সেই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো 1 নম্বরটা দেখো, উই লাভ, এখানে কি বলবে, আওয়ার স্কুল। এই হেল্প বক্স থেকে আমরা আওয়ার কথাটা নেব, কারণ উই লাভ মানে আমরা ভালোবাসি আমাদের স্কুলকে, সেই জন্য এখানে আওয়ার কথাটাই সবচেয়ে উপযুক্ত। এরপরে 2 নম্বরটা দেখো, হি ডাজ মানে সে করে, হিজ ওয়ার্ক হিমসেলফ, সে করে তার নিজের কাজ নিজেই, তাহলে এখানে হি হিজকে ইন্ডিকেট করবে। এরপরে দেখো, রানী প্লেস উইথ, রানী কে, রানী একটি মেয়ে। রানী প্লেস উইথ মানে রানী খেলা করে। এখানে রানী যেহেতু একটা মেয়ে, সে কাকে ইন্ডিকেট করবে, এখানে হারকে ইন্ডিকেট করবে। তাহলে রানী প্লেস উইথ হার ব্রাদার, রানী তার ভাইয়ের সাথে খেলে। ছেলেদের বেলায় তার বোঝাতে যেমন হিজ বলবে, মেয়েদের ক্ষেত্রে তার বোঝাতে হার কথাটা ব্যবহৃত হবে। দ্য স্প্যারোস, স্কোয়ারেল অ্যান্ড বাটারফ্লাইজ লেভ দেয়ার ট্রি, চড়ুই পাখি, কাঠবিড়ালি এবং প্রজাপতিগুলো তাদের গাছ ত্যাগ করেছিল। আই ডু মানে কি, আমি করি। মাই ক্লাস ওয়ার্ক ডেলি, আমার শ্রেণীর কাজ প্রতিদিন। এ ট্রি ক্যান মেক, একটি গাছ তৈরি করতে পারে। এ ট্রি মানে একটি গাছকে বোঝাচ্ছে, এখানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে এটা হবে কি, এ ট্রি ইটসকে ইন্ডিকেট করবে। তাহলে এ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড, একটি গাছ তৈরি করতে পারে তার নিজের খাবার।